বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে আছেন তারেক রহমান। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে মায়ের সাথে দেখা করতে আসছেন তারেক রহমান। কেমন পরিস্থিতি দেখছেন এভারকেয়ার হাসপাতালের সামনে? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এভারকেয়ার হসপিটাল থেকে প্রায় 5 মিনিট আগে, মাত্র 5 মিনিট আগেই এই হসপিটাল ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি বুলেট প্রুফ বাস যোগে এখান থেকে বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে দলটির সিনিয়র নেতারা আমাদেরকে জানিয়েছেন। তিনি আজকে 11:40 নাগাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং 12:30টার দিকে বিমানবন্দর থেকে 300 ফিটে তাকে যে রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে পৌঁছান এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার অসুস্থ মাকে দেখতে। এবং এখানে পুরো বিমানবন্দর থেকে 300 ফিট এবং 300 ফিট থেকে এই এভারকেয়ার হসপিটাল পুরো রাস্তায় হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী তাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে। আমরা এমনই কয়েকজনের সাথে কথা বলবো, একটু তাদের আজকের অনুভূতি জানতে চাইবো, তারা কেন এসেছেন, কোথায় থেকে এসেছেন এবং কি বলতে চাচ্ছেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনির মুন্সি বোলা জেলা থেকে আসছি। আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে 50,000 লোক সহকারে আজকে 4 দিন যাবত আমরা মাঠে আসছি। শুধু আমার নেতা, দেশনায়ক, দেশের গার্ডিয়ান, তাকে দেখার জন্য আসছি। সে যে মাকে দেখার জন্য দীর্ঘ 17-18টা বছর ধরে সে পরবাসী হয়ে আছে। তার যে কত আশা আকাঙ্ক্ষা যে মাকে দেখার জন্য আসবে, সে এরমই একজন ব্যক্তি। বাংলার মাটিতে পা রাখার সাথে সাথে সে মাটিটা তার চুম্বন করে তার পকেটে নিচ্ছে এবং সে মাটিকে কত ভালোবাসে। জি, আসলে অনুভূতিটা মানে অনেক বেশি। আসলে আমরা আরেকটু শুনতে চাই আরেকজনের কাছ থেকে। আপনি একটু বলবেন আগামী দিনে তার রাজনীতিতে তার থেকে কি প্রত্যাশা? আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আজকের সদস্য প্রত্যাবর্তনে বাংলাদেশের প্রাণ ফিরে এসেছে। সেই আমাদের নেতা তারেক রহমানের কাছ থেকে আমরা এই বাংলাদেশের সকল জনগণের একটি আশা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং এই প্রশাসনের যে ন্যায় বিচার, এটাই প্রতিষ্ঠায় আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা অবশ্যই এটা আশা করব, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তিনি হবেন। জি, এখানে আসার পরে আমরা অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তাদের সবার প্রত্যাশা যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির তৃণমূল আরও বেশি চাঙ্গা হবে এবং যে গ্রুপিং বা অন্যান্য কোন্দল আছে সেটা কমে আসবে বা শেষ হবে এবং আগামী নির্বাচন আস্তে আস্তে দলটি হয়তো আরও সংগঠিত হবে এবং প্রত্যাশা কর্মীরা প্রত্যাশা করছে যে আগামীতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে তারা মনে করছেন। এই ছিল রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ।